অনেক দয়া মায়া দেখিয়েছি। ও যা দেখালো তারপরে কোনো দয়া মায়া দেখানো যাচ্ছে না। মায়া দয়া, হ্যাঁ ও তো দিন তো একবারে কিনে নিয়েছে অন্যের এখানে থেকে। কি লোক রে বাবা, সত্যি রে ফুলঝুরি, আজকের দিনে এসে ওনাকে এরকম কথা বলতে হবে? এরকমই তো, মানুষটা এরকমই। আজ হয়তো সব পণ্ড করে দেবে বলে এসেছে। অত সোজা? উনি পণ্ড করে দেবো ভাবলেই হলো? অত সোজা নয়, কিচ্ছু করতে পারবেন না। এসো এসো, আপনার ছেলের বিয়ের সঙ্গীতের অনুষ্ঠান, তা আপনাকে তো আসতেই হতো। আমি কিন্তু আসতাম না। আমি একেবারেই আসতাম না, মায়ের জন্য আসতে হলো। মাকে তো আজকাল একদম একা ছাড়াই যায় না, জানো তো। আচ্ছা, বাবা বারবার বললো যে আজকে তুই যা, কালকে আমি যাব। একই বাবা বললো, তার মধ্যে আমিও ভাবলাম, যখন কিছু আটকাতেই পারলাম না তখন হয়েছে। থামবি এবার, আমরা কি খাবো? হ্যাঁ হ্যাঁ আন্টি, এসো 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 এসো। এই তো তোমার সাথে আমার অনেক কথা আছে। আরে আমারও মনে হচ্ছিল, বাবা আমায় বারবার কিছু একটা বলতে চাইছিল, মা চলে আসছিল তো তার মাঝখানে। কি বলো? এখন না, পরে। আরে এখন যা বলার পরে বলবো, বলছি তো, এখন এসো। দাঁড়া তো, এই যে তোমার সমস্যাটা কোথায় বলো তো? দাঁড়া, তোমার সমস্যাটা কোথায়? আমরা তোমাকে এখানে নেমন্তন্ন করেছি ভদ্রতার খাতিরে, আর ফুলঝুরি নেমন্তন্ন করেছে কৃতজ্ঞতা বশত। তোমার যদি এখানে আসতে ইচ্ছে নাই করতো, তুমি এলে কেন? আর আসার পর যদি তোমার মনে হয় ভালো লাগছে না, তুমি কিন্তু চলে যেতে পারো, আমরা কেউ তোমাকে আটকাবো না। কিন্তু এখানে থেকে না কোনো রকম অশান্তি করতে কিন্তু তোমাকে দেব না। ওর বড় মামা এসে যদি দেখে তুমি এভাবে অশান্তি করছো, তাহলে কিন্তু আরো বড় অশান্তি হবে, আর তুমি কিন্তু সেটা সামলাতে পারবে না, আমি বলে দিলাম। ফুলঝুরিকে এখানে রক্ষা করার জন্য না অনেকে আছে, ওর হয়ে লড়ার জন্য এখানে অনেকে আছে, আর তুমি কিন্তু পুরো একা। ভয় দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, ভয় দেখাচ্ছি। আমরা খেতে পাই না, আর আমার এখানে মেয়ের জাকজমক করে বিয়ে হচ্ছে। কিরকম মেয়ে? হ্যাঁ, ও যদি আমাদের মতো আমাদের ওখানে গিয়ে বেটা করতো তাহলে কি ক্ষতি ছিল? হ্যাঁ, সত্যি সত্যি যদি আমাদের মনে করতো, আমাদের দাম টাম দিত, তাহলে তো আমাদের স্ট্যান্ডার্ডে গিয়ে আমাদের বেটা করতে পারতো, বাকি বাকি টাকা পয়সাটা আমাদের দিয়ে দিতে পারতো। তোমার টাকা পাওয়া নিয়ে কথা তো বাবা। হ্যাঁ, তোমাকে যখন বাবা বলে ডেকেছে, নিজের বাপকে তখন জানি না, তখন টাকা পয়সা আমি তোমাকে দেবো, আর যা রোজগার করি সব টাকাই তো তোমাকে পাঠাই গো। তাহলে গানের টাকা দিকে তোমার এত চোখ কেন? টাকা তো দিই আমি। দিবি না টাকা? তুই দিবি না? এতকাল তো তোর রোজগারের টাকা দিয়েছিস, এখনো দিচ্ছিস। গান তো রক্তে আছে, এই রক্ত নিয়েই তো এত কথা বলে, সারাক্ষণ তো বলতে থাকে তুই কুড়িয়ে পাওয়া মেয়ে, তোর জন্মের কোনো ঠিক ঠিকানা নেই, সবসময় তো বলে। গান গেয়েছিস তুই, গান গেয়ে যে টাকা রোজগার করেছিস সেই টাকা তুই দিবি না, আমি বলছি তোকে, তুই দিবি না। ফুলঝুরি, তুই যা তো এখান থেকে, আয়। এখানে থাকার কোনো দরকার নেই, যা বলছি যা। এই যে শোনো, অনেকক্ষণ ধরে অনেক চিৎকার চেঁচামেচি আমি শুনতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমি বরদাস্ত করবো না। এটা একটা আনন্দ অনুষ্ঠান, আনন্দ করতে এখানে থাকো, তা নয় চলে যাও। বেশি চিৎকার চেঁচামেচি করলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে তাকিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, ও বরদাও বাঁচাতে পারবে না, এ তো বলে দিলাম। বাজে কথা বলার লিমিট আছে। আরে বড় কথা বুঝতে পারছো? ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি মনে করেছো? এসো আন্টি, ভেতরে এসো। এসো, দেখো না মা নিয়ে এসেছে আন্টি। আসুন, বসুন বসুন বসুন। বসে এখানে। আই কাবুল, ওনাকে বসার জায়গা দে। বসুন, আপনি বসুন। মা বলছিলাম, তোমার বাবা এলো না কেন? রাগ করেছেন? আমিও তো আসছিলাম না, বাবাই বারবার আসতে বললেন, ওই জন্য এলাম। মায়ের সাথে আসতে হলো, মাকে তো একদম একা ছাড়ি না, সেই জন্য আমি এলাম। কেন একা ছাড়ো না কেন? তোমার মা কি নাবালিকা? অসুস্থ হয়ে পড়েন, যখন তখন অসুস্থ হয়ে পড়েন। চুপ কর। সেই জন্যই এলাম মায়ের সাথে। ঠিকই তো, ঠিকই তো।
এতক্ষণ, তোমাকে কখন থেকে খুঁজছি। আরে আমি একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেরেই চলে এলাম। আমি এবার আছি, পুরোটাই আছি এবার থেকে। ঠিক আছে। ও বড়মা, বলছি যে ফুলঝুরি কোথায় গো? ফুলঝুরি একটু ভেতরে পাঠিয়েছি, দরকার ছিল তাই। এসো। এ কি বলবা তুমি? কি ব্যাপার, এত বছর পরে হঠাৎ কি মনে করে? কেন, তোমার আপত্তি আছে? আমার আপত্তির কি আছে বুলেট, কিন্তু তুমি যে ডুবে ডুবে জল খাচ্ছিলে এভাবে, সেটা তো আমরা কেউ জানতে পারিনি। এখন তো বললাম, এবার খুশি? অবশ্য এই ব্যাপারে তোমার খুশি হওয়া না হওয়ায় কিছু যায় আসে না। সোজা কথা কখনো কখনো তো সোজাভাবে বললেও পারো বুলেট, এতটা বেঁকিয়ে কথা বলার বোধহয় কোনো প্রয়োজন নেই, তাই না? কেন পারবো না? তুমি বলতে পারলে আমিও বলতে পারবো। তুমি তো প্রথমেই, আরে একটা মানুষ এত বছর পর আমাদের বাড়িতে এলো, তুমি প্রথমেই তাকে বলছো কি মনে করে? কি আশ্চর্য, মানুষ তো কত কারণেই আসতে পারে, একটা মানুষ তো এমনিও আসতে পারে। বুলেট, এবার আমি বলছি। কি পরমা, একদিন কোথায় ছিলে? একবার আমার কথা তোমার মনে পড়েনি? তুমি কিভাবে এসেছো, কেন এসেছো, এটা আমি একটুও জানতে চাই না। এই যে তুমি এসে পড়েছো এটাই অনেক। আর কিন্তু তোমাকে যেতে দেবো না, এটা মনে রেখো। আসলে রাস্তায় দেখা হয়ে গেল, তাই। রাস্তায় দেখা হোক আর যেখানেই দেখা হোক, একবার তো এসে পড়েছো। আর একটা কথা কিন্তু মনে রাখবে, এই বাড়িতে কিন্তু ছোট ঠাকুরপোই একমাত্র গার্জেন নয়, ছোট ঠাকুরপোর ওপরেও অনেক গার্জেন আছে। আর একবার তোমার বড়দা এসে পড়ুক না, দেখবে কত বকুনি খাবে তুমি। এসো এসো, বসবে, এসো। থাক থাক মা, থাক। হ্যাঁ, এতদিন পরে যখন এসেছো তখন ভালো করে প্রণাম করো। আচ্ছা পরমা, এতগুলো বছর তুমি আমাদেরকে ভুলেছিলে কি করে? হ্যাঁ, যে মেয়েটা প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসতো, যে মেয়েটার কন্ট্রিবিউশন আমাদের প্রত্যেকের জীবনে আছে, সেই মেয়েটা নিজেকে এত বছর আড়াল করে রাখলো কেন? তা নয় নয় করে, হ্যাঁ, প্রায় 21 বছর পর তোমার সঙ্গে দেখা হলো, তাই তো? হ্যাঁ মেজদা, ও এখনো আছে কিছুক্ষণ, এসব নিয়ে আমরা পরে কথা বলি। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কণা